এই তিনটা না করলে পরে কেউ কৃষ্ণ ভজনের পথে আগাতে পারবে না। জানো, বলছে পরনিন্দা শ্রবণ। কোন নিন্দা? না আমার রাধা রানী কৃষ্ণের লীলা মাধুর্য রূপ গুণের কথা। এই ভাগবত কথা যদি কেউ আস্বাদন না করে, ইহ জগতে কেউ কৃষ্ণ ভজনে আগাতে পারবে না। আর কি কথা? পর গৃহে গমন। নিজ নিজ গৃহে থাকলে কি আর ভজন হতো? আজকে যদি তোমরা নিজে নিজে যে এত সুন্দর বাড়ি থুয়ে, এত সুন্দর খাট পালঙ্গ থুয়ে, বিছানা থুয়ে আপনারা কি করছেন? দেখো এখানে তিরপালের উপরে বসে রয়েছে। আজকে যদি বাড়িতে বসে থাকতে ভজন হতো? ভজন হতো কি? কৃষ্ণ ভজন করতে পারতে? পারতে না। তো কৃষ্ণ ভজন কি নিজের গৃহে হয়? হয় কি? নিজের ঘরে খোল করতাল বাজিয়ে নিজের ঘরে একা একা করা যায়? যায় না। কোথায় যেতে হয়? ভক্তের গৃহে গৃহে দাঁড়িয়ে দাঁড়িয়ে। যে বাবারা কীর্তন করে, বাবারা জানে প্রতিদিন নিত্য ভক্ত গৃহে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরিয়ে বেড়েছে। এটাই তো কৃষ্ণ ভজন। আর পরনিন্দা, আর বলছে পরশ্রী। পরশ্রী স্পর্শ না করলে কখনো কৃষ্ণ ভজন হবে না। সে কি হচ্ছে? সে আমাদের ভক্তি প্রদায়িনী বৃন্দা তুলসী মহারানী। তাই বললেন গৌর, আমি যদি একবার তোমাকে ওই শুদ্ধ নাম ধরে ডেকে থাকি, তুমি কৃপা করে ইহ জগতে ভক্ত চলে যায় ভগবানের কাছে, ভগবানের ভক্তের দ্বারে দ্বারে ভগবানকে লাভ করার জন্য। কিন্তু গৌর, আমি যাব না কোথাও। আমার মধ্যে যদি শুদ্ধ ভক্তি থাকে, আমার দৃঢ় বিশ্বাস থাকে তোমার প্রতি, দয়াময় একদিন তোমাকে ছুটে আসতে হবে আমার কাছে। দেখো, এমন অনুরাগ না হলে কি কৃষ্ণ মেলে? ভক্তের মনের এই বিশ্বাস। আমরা যাই কত মঠ মন্দিরে ছুটে যাই, কিন্তু ভক্তের বিশ্বাস যে আমি যদি বসে বসে প্রভুর নাম গুণগুণ কীর্তন করি, আমি ভগবানের কাছে যাব না, ভগবান আমার কাছে ছুটে আসবে একদিন। হ্যাঁ, আর সদাই কেঁদে কেঁদে বলে, কুলো কুলো ত্যাগনো, আমি এ কুলো কেউ কুলো সব ত্যাগনো, তোমার চরণ লাগি। সমস্ত কিছু আমি ত্যাগ করে দিয়েছি দয়া, কৃপা করে রাখো মোরে আপনার বলি। দয়াময়, তুমি কৃপা করে আমাকে আমার তোমার করে রাখো। তাই বাসুদেব ঘোষ কহে, বাসুদেব ঘোষ বলছেন, চরণে ধরিয়া কৃপা করে রাখো প্রভু ওই পদ ছায়া।